আসসালামু আলাইকুম। আমি ইরফান রাহাত। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো এখন বাজে রাত ৩টা। আমাদের কালকে ক্লাস ক্যান্সেল, তাই আজকে ভিডিওটা শুট করতে বসলাম। হলে মোস্ট অফ দ্য পিপল ঘুমাই গেছে। সো এখন ভিডিওটা শুট করতে বসছি। সো আজকে আমরা কথা বলবো ইংলিশ নিয়ে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15 মার্ক কিন্তু ইংলিশে, এবং আমরা আজকে ইংলিশের একটা ভয়াবহ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। সো যেমন সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এগুলা নিয়ে। তো প্রথমে আমরা কথা বলি সিনোনিমস নিয়ে। সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলা নিয়ে। সিনোনিমস, অ্যান্টোনিমস আমরা কিভাবে পড়বো? এখন অনেকেরই প্রশ্ন, আমাকে ইনবক্স অনেকেই বলছো যে ভাই ইংলিশটা কিভাবে পড়বো, বা সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি পার্ট এটা কিভাবে। আমরা তো এইচএসসি লাইফে তেমন কিছুই পড়ি নাই, তো নতুন নতুন লাগতেছে। এখন এইচএসসি লাইফে পড়ো নাই, সেটা তোমাদের সবচেয়ে বড় ভুল। এটা পড়া উচিত ছিল। যদি 27 বা 28 ব্যাচের কেউ দেখে থাকো, অবশ্যই একটু একটু করে হলেও পড়ার চেষ্টা করো। এখন যারা পড়ো নাই, অর্থাৎ সময় তো শেষ, আর মাত্র 3 মাস হাতে, 3 মাসও মনে হয় নাই। সো এখন কিভাবে পড়া শুরু করবে? এখন সিনোনিম, অ্যান্টোনিম পড়া দুইটা পদ্ধতি আমি তোমাকে বলি, যার যেটা ভালো লাগতেছে সেটা ফলো করতে পারো। প্রথমেই আমরা সবচেয়ে কার্যকরী পদ্ধতি, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড মেথড। ফ্ল্যাশ কার্ড মেথড নিয়ে কথা বলি। ফ্ল্যাশ কার্ড মেথডে কিভাবে ফ্ল্যাশ কার্ড মেথডটা ইউজ করা হয় সেটা আমি তোমাদের দেখাই। এটা তোমরা ম্যানুয়ালি করতে পারো, এবং আমি কিন্তু টেলিগ্রামেও অনেক ফ্ল্যাশ কার্ড দিয়েছিলাম, যেটা একটু ডিজিটাল টাইপের। সো আমি তোমাদের দেখাই ফ্ল্যাশ কার্ড কিরকম হইতে পারে। ধরো, এটা একটা কাগজ। এখানে কি লেখা আছে সেটা দেখার দরকার নাই। এখানে এটা একটা কাগজ, এখানে একটা শব্দ লেখা থাকবে, এবং তার কাগজের উল্টা পিঠে তার সিনোনিম বা সিনোনিম, অ্যান্টোনিম এখানে সুন্দরভাবে লেখা থাকবে। এখন তুমি যখন ফ্ল্যাশ কার্ডটা পড়তেছো, তখন তোমার নিজের ব্রেনকে, সরি, তোমার নিজের ব্রেনের কাছে সিগন্যাল যাচ্ছে যে তুমি এটা পড়তেছো। এখন মানে তুমি গেস করবা যে পিছনে কি আছে। যদি ভুলও হয় তাও কিন্তু তোমার ব্রেন এটা গেঁথে থাকবে। সো এইভাবে কিন্তু তুমি পড়তে পারো। আমার চ্যানেলে এখনো পর্যন্ত সম্ভবত 144টা ফ্ল্যাশ কার্ড আপলোড দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে আমি এটাকে আগামী 15 দিনের মধ্যে, 15-20 দিনের মধ্যে 200 থেকে 250 পর্যন্ত নিয়ে যেতে পারি। চেষ্টা করব সর্বোচ্চ। যদি আমার আইটেম কার্ড এগুলা মিলাই যদি দিতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব। 250 পর্যন্ত নিয়ে যেতে পারি। 250, আই থিঙ্ক ইট ইজ এনাফ। সো তারপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, যাদের কাছে ডাইজেস্ট বা এই রকমের বইগুলো আছে, তারা কি করতে পারো, ডাইজেস্ট থেকে যে বোল্ড, শুধুমাত্র বোল্ড যে শব্দগুলো, অর্থাৎ এগুলা বিসিএস বা ভার্সিটি কোয়েশ্চেন আসছিল, সেগুলা দেখতে পারো। সেগুলা কি করবা, সুন্দরভাবে মুখস্থ করবা, কোনো কথা নেই, একদম ঠাড়া মুখস্থ, কারণ এখানে বোঝার কিছু নেই, কিচ্ছু নেই। ওয়ার্ড গুলো মুখস্থ করবা, অর্থ, বাংলা অর্থ মুখস্থ করবা, সিনোনিম মুখস্থ করবা, শেষ। সো এখানে আমার মনে হয় না ডাইজেস্টে 250 বা 300 থেকে বেশি বোল্ড ওয়ার্ডস আছে। সো এগুলা মুখস্থ করবা খুব তাড়াতাড়ি, এবং একটা টাইম একটু ভাগ করে নিবা যে তুমি কতদিনের মধ্যে এটাকে শেষ করবা। তাহলে আমার মনে হয় যে আরো ভালো হবে। তো এই দুইটা পদ্ধতি তোমরা ইউজ করতে পারো, বাট আমার কাছে ফ্ল্যাশ কার্ড পদ্ধতিটা অনেক বেশি ইফেক্টিভ বলে মনে হয়। এবং আমি টেলিগ্রামে তো জানোই যে ফ্ল্যাশ কার্ড দিয়ে রাখতেছি। টেলিগ্রাম এ চলে যাও, টেলিগ্রামে দেখতে পাবো যে ফ্ল্যাশ কার্ড আছে, এটা থেকে ভালোভাবে পড়তে পারবা। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমার পড়তে হবে কিভাবে? ডাইজেস্ট বইয়ের বোল্ড লাইন, যেটাই যে বই তোমার কাছে আছে না কেন, বোল্ড লাইন গুলা পড়বা। বোল্ড লাইন, বোল্ড যেগুলা শব্দ সেগুলা মুখস্থ করবা, এবং গ্রুপ ওয়াইজ যদি মুখস্থ করতে পারো তাহলে আমার মনে হয় ভালো হয়। যে ধরো, অ্যাট, অ্যাটের সাথে কোন কোন ভার্ব বা কোন কোন শব্দ বসতে পারে, সো সেগুলা সুন্দরভাবে মুখস্থ করতে পারো। আবার এরকমও হইতে পারে যে ধরো ইনটু, ইনটুর সাথে কোন কোন ওয়ার্ডস খাটে সেগুলা মুখস্থ করতে পারো। সো এটা সম্ভবত ডাইজেস্টে খুব ভালোভাবে দেওয়া আছে। ডাইজেস্টে, না ডাইজেস্টে এটা মনে হয়, হ্যাঁ ডাইজেস্টে কিছুটা ভালোভাবে দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। বা অন্য কোনো বই যদি তোমার জানা থাকে, দেন তুমি সেটাও ফলো করতে পারো। তারপরে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বে খুব ভালোভাবে দেওয়া আছে। এইটা মানে খুব ভালোভাবে ডাইজেস্টে দেওয়া আছে, সেটা দেখতে পারো। আমি ডাইজেস্ট বলতেছি কেন, বারবার ডাইজেস্টের কথা উঠতেছে, কারণ হচ্ছে আমি নিজের এডমিশন লাইফে শুধুমাত্র ডাইজেস্টই পড়ছিলাম, অন্য কোনো বই সেভাবে ফলো করা হয় নাই। সো তোমাদের কারো কাছে যদি অন্য কোনো বই থাকে এবং সেটা যদি তোমার কাছে মনে হয় যে এটা ভালো
আমার জন্য হচ্ছে, তাহলে তুমি অবশ্যই পড়তে পারো। সো ভোকাবুলারি অংশগুলোর জন্য তুমি যদি এভাবে ফলো করো, তাহলে আই থিংক তুমি ভালো একটা ফলাফল পাবা। এবং সাথে শুধুমাত্র এগুলা করলে তো হইল না ভাই, আরেকটা জিনিস আছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা প্র্যাকটিস। বিসিএস এবং ভার্সিটি কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করবা, সাথে বিগত বছরের মেডিকেল কোয়েশ্চেন অবশ্যই একদম প্র্যাকটিস করতেই হবে। কারণ তুমি যতই মুখস্থ করো না কেন, যতই কিছু করো না কেন, তুমি যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করতেছো, ততক্ষণ না পর্যন্ত এই জিনিস এই জায়গাটায় তোমার স্টোর হবে না। সো আসল হচ্ছে এখানে স্টোর করা। এখানে যখন স্টোর করবা, দেন ইয়োর ওয়ার্ক ইজ ডান। সো অবশ্যই সব ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করবা। বুঝে, সরি, এখানে ভোকাবুলারি পার্ট বোঝার কিচ্ছু নেই। সুন্দরভাবে প্র্যাকটিস করবা এবং চেষ্টা করবা যে প্রতিদিন প্র্যাকটিস করার জন্য, এবং সপ্তাহ শেষে ওই যে যে ওয়ার্ড গুলো মুখস্থ করছো, আবার সপ্তাহ শেষে এসে এগুলো রিভিশন দিবা। কারণ রিভিশন ইংলিশের এই ভোকাবুলারি পার্টটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কি কি বললাম? সিনোনিম অ্যান্টোনিম, ফ্ল্যাশ কার্ড, অথবা তোমার যে বইয়ের বোর্ড ওয়ার্ড সেটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়াম, ফ্রেজ, সবকিছু তোমার যে বইয়ের বোল্ড ওয়ার্ড গুলো আছে, বোল্ড ওয়ার্ড মানে কি, বিগত বছরে আসছে, সো সেগুলো অবশ্যই তোমার দেখতে হবে। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি ইংলিশের ভোকাবুলারি পার্ট সম্পর্কে ভালো একটা ধারণা পাইছো। ও এভাবে ফলো করতে থাকো, আশা করবো যে ভালো কিছু হবে ইনশাল্লাহ।